নেট পরীক্ষা বাতিল ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে রাজ্য জুড়ে ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। সেই মতো আইএসএফের কর্মীরা রাজ্যের অন্যান্য স্কুল সহ ফণীন্দ্রদেব বিদ্যালয় ধর্মঘটের সমর্থনে জড়ো হয়, আর সেখানেই তাদের সাথে দুর্ব্যবহার করে পুলিশ কর্মীরা। এমনকি কমিটির সম্পাদক শুভব্রত ভৌমিককে আটক করে নিয়ে যায় পুলিশ, আর এই কারণেই বিক্ষোভে ফেটে পড়ে আন্দোলনরত ছাত্ররা। দুর্নীতির অভিযোগ ওঠা নেট পরীক্ষা বাতিল, শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে সিপিআইএম দলের ছাত্র সংগঠন স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বৃহস্পতিবার রাজ্য জুড়ে ছাত্র ধর্মঘটের ডাক। ধর্মঘট সফল করতে সকাল থেকে এসএফআই কর্মীরা জেলার অন্যান্য স্কুল সহ ফণীন্দ্রদেব বিদ্যালয়ে ধর্মঘটের সমর্থনে জড়ো হয়। অভিযোগ, আন্দোলনরত ছাত্রদের সঙ্গে দুর্ব্যবহার, এমনকি গুন্ডামি করে পুলিশে এসএফআইয়ের জলপাইগুড়ি সদর লোকাল কমিটির সম্পাদক শুভব্রত ভৌমিককে পুলিশ আটক করে নিয়ে যায়। এরপরেই বিক্ষোভে ফেটে পড়তে দেখা যায় আন্দোলনরত ছাত্রদের। এ প্রসঙ্গে নবনীত দাস বলেন, চটি চাটা পুলিশ গুন্ডামি করে আমাদের আন্দোলন ভাঙার চেষ্টা করছে। তো নিট আর নেটের তো জানাই হচ্ছে, তার সাথে যে যে দাবিগুলো ছিল আমাদের এতদিন ধরে, যেমন 2011 সাল অবধি বড় পরিমাণে অর্ধেক করা ছিল, তারপর সেগুলো উঠিয়ে দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে স্কুলের পরিকাঠামো ঠিক করার ক্ষেত্রে, তার সাথে এনটিএ বাতিলের দাবিতে, নিট বাতিলে, নিটের যে পরীক্ষাটা হয়েছে সেইটা বাতিলের দাবিতে, তার সাথে যেই শিক্ষামন্ত্রী আছে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, তার পদত্যাগের দাবিতে আজকে ধর্মঘট ডাকা হয়। এবং এই ধর্মঘটে যখন আমরা আসি সকালবেলা স্কুলে, প্রত্যেকটা স্টুডেন্ট আমাদের সাপোর্টে থাকে এবং তাদেরকে আমরা ভালোভাবে বুঝাই, তাদেরকে ভালোভাবে বোঝানো বা প্রত্যেকটা স্টুডেন্ট আমাদের সাপোর্টে থাকে। এবং তার যখন আমাদের সাপোর্টে থাকে, আমাদের যে নেতৃত্ব ছিল আজকে, আমাদের যদর লোকাল 1-এর এসএফআইয়ের সম্পাদক কমরেড শুভব্রত ভৌমিক, তাকে পুলিশ এসে, চরিচাটা পুলিশ এসে এখানে এসে হুঁশিয়ারি মেরে গুন্ডারা চালিয়ে তাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এবং তাকে যখন আমরা আটকাতে যাই, সেই গাড়িটাকে যখন আমরা আটকাতে যাই, আমাদের গায়ে লাগিয়ে দিয়ে সেই গাড়ি চলে যায়। তোমাদের অভিযোগ কি যে পুলিশ দিয়ে ধর্মঘট ভাঙা হলো? অবশ্যই পুলিশ দিয়ে গুন্ডারাজ চালিয়ে, এই গুন্ডারাজ বেশি দিন চলবে না, এই গুন্ডারাজ চালিয়ে আজকে আমাদের ধর্মঘট ভাঙানোর চেষ্টা হচ্ছে। কিন্তু আমি এই কোনো কথা বলতে চাই, এই ধর্মঘট ভাঙবে না যতক্ষণ আজকে এই ধর্মঘট চলছে। আমরা এখানে আছি অবশ্যই, এবং অবিলম্বে আমাদের এসএফআইয়ের যাকে গ্রেপ্তার করা হয়েছে শুভব্রত ভৌমিক, কমরেড শুভব্রত ভৌমিক, তার আমরা নিস্তার চাই। নিটের প্রতিবাদে আর হচ্ছে যে দুর্নীতি হলো তার প্রতিবাদে, এবং এনটিএ বাতিলের দাবিতে আমাদের আজকে কর্মসূচি। সেখানে দাঁড়িয়ে যখন আমাদের নেতৃত্বরা এখানে প্রতিবাদ করছিলেন, পুলিশরা এসে তাকে তুলে নিয়ে যায় এবং স্কুলের যে ছাত্রছাত্রীদের নিয়ে যে ধর্মঘটটা সেটা ভঙ্গ করে। তো আমরা চাই যে আমাদের যে কমরেডকে আর কি বুবাইকে যে তুলে নিয়েছে, তারা তাদের ইতিমধ্যেই ছেড়ে দেয়। মনে করা হয় যে প্রতিবাদ করছো, তার ফলে পুলিশরা তোমাদের গ্রেপ্তার করে নিয়ে যায়। হ্যাঁ, এই বিষয়টা কি বলবো? এই বিষয়টা তারা চায় না যে এরকম কোনো ধর্মঘট হোক বা এরকম কোনো কিছু ঘটুক, যে এটা যাতে তারা চায়, হয়তো সাপোর্ট করছে জিনিসগুলোকে, যে অপকর্মগুলো হচ্ছে বা যে দুর্নীতিগুলো হচ্ছে তারা সাপোর্ট করছে। আর সেখানে দাঁড়িয়ে যেটাকে আমরা চাচ্ছি যে সেই দুর্নীতিগুলো বন্ধ হোক, ওনারা ওটা বন্ধ করার আর ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। আমরা আসছি এখন বর্ধমানে এক ছাদের তলায় হোটেল, স্যালন এবং রেস্টুরেন্টের পরিষেবা নিয়ে আসছে অতি জনপ্রিয় সংস্থা BB2। আপনারা এখানে পাবেন থাকা এবং খাওয়ার সুবন্দোবস্ত। প্রতি অভিজ্ঞ বিউটিশিয়ান দ্বারা পরিচালিত ব্যালেন্স ইউনিসেক্স স্যালন, এবং তার সাথে থাকছে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট অ্যান্ড থেরাপি। তার সাথে থাকছে আপনার সমস্ত রকম ইমিটেশন এবং ব্র্যান্ডেড জুয়েলারি শোরুম। আর অপেক্ষা নয়, আমরা পুজোর সময় বর্ধমানবাসীদের জন্য BB2-র তরফ থেকে নতুন অফার আনতে চলেছি। ঠিকানা মনে রাখবেন, নবাবহাট, পূর্ব বর্ধমান। যোগাযোগ